স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি ক্লাস 5-এর ম্যাথ। দেখো, আগের দিন তোমাদের 5 নম্বর পর্যন্ত যে শেষ করিয়ে দিয়েছি, আজকে আমি তোমাদের সেটা সেটা 6 নম্বর 7 নম্বর করে শেষ করিয়ে দেবো। তাই চলো শুরু করছি। বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রী প্রত্যেক 25 টাকা করে দেয়। একটি জন শিক্ষক শিক্ষিকা 500 টাকা করে দেয়। তা কত চাঁদা দিল? মোট কত টাকা চাঁদা? এ দেখো, একজন ছাত্রছাত্রীরা 25, 850 জন ছাত্রছাত্রীদের 850 জন, তাই এত টাকা হচ্ছে। তাও ভালো করে গুণটা ভালো করে দেখে নাও তোমরা, ভালো করে প্লিজ তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তারপরে দেখো, একজন শিক্ষক শিক্ষিকা দেন এত টাকা, একটি জন শিক্ষক শিক্ষিকা দেন এত টাকা। সেফ হচ্ছে 31 জন শিক্ষক শিক্ষিকা দেন। ভালো করে গুণটা ভালো করে দেখে নাও কীভাবে গুণটা করেছে। তোমার প্লিজ খাতার দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নাও। ওকে, এবার হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক হচ্ছে গ্রামের পাঠ্যকের জন্য প্রতিটি 225 টাকা মূল্যে 221টি বই, প্রতিটি 150 টাকা মূল্যে 80টি বই এবং প্রত্যেকটি 50 টাকা মূল্যে 70টি বই কিনলাম। মোট কত টাকা বই কিনলাম? দেখো, এটা সেফ সরল টাইপের হবে, বুঝলে। 225 ইন্টু 221 প্লাস 150 ইন্টু 80 প্লাস 50 ইন্টু 70, তা কত টাকা? এবার দেখো, 200 ইন্টু 221 প্লাস 220 ইন্টু 21 প্লাস 5 ইন্টু 221 প্লাস ব্যাকেট 100, এটা লেখার জায়গা ছিল, আমি নিচে লিখেছি। 100 ইন্টু 80 প্লাস 50 ইন্টু 80 প্লাস 50 ইন্টু 70, তাই সমান 4,4200 প্লাস 4,420 প্লাস 1105 প্লাস 8,000 প্লাস 4,000 প্লাস 3500, তা মোট এত টাকা। ঠিক আছে। আর একটা তোমরা যদি তার অসুবিধা হয়, তোমরা এইভাবেও যোগটা করতে পারো। ওকে, তাই তোমরা প্লিজ এটা দেখে নিয়েছো। আর তোমাদের আমি একটা আজকে নতুন ধরনের অঙ্ক করাবো, হচ্ছে জ্যামিতি টাইপের। ক্লাস 5-এর 3টি কাঠি নিয়ে খেলি। দেখো, এগুলো সমান সমান সরলরেখাগুলো টেনেছে, দেখো টেনেছি। এবার সেটাকে নিয়ে আমরা ত্রিভুজের সম্পর্কে ধারণা, গঠন, বাহুভেদ, কোণভেদ এবং ত্রিভুজের ধারণা ও সমকোণের। ত্রিভুজের সম্পর্কে ধারণা, বিভিন্ন ত্রিভুজের বিভিন্ন ধর্ম সম্পর্কে ধারণা। 3টি সরলরেখাংশ কী কী কোণ সাজানো যায় সেটাই দেখি। এই সরলরেখাংশগুলিকে সমতলে কোনো জায়গাকে সীমাবদ্ধ করতে পারিনি। এবার হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজে কী আছে? এ আর বি সি। 3টি বাহুর দ্বারা সীমাবদ্ধতা এবং সমতলিকতা এবং জ্যামিতিকে চিত্র ত্রিভুজকেও তো বলে, জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কি আছে তার লক্ষ্য কর। ত্রিভুজে আছে বাহুগুলি দ্বারা সীমাবদ্ধতা, ক্ষেত্র, 3টি বাহু, 3টি কোণ এবং 3টি কোণে 3টি কৌণিক বিন্দু। চিত্রে এ বি সি একটি ত্রিভুজ। ইহায় 3টি বাহু এ বি, বি সি ও সি এ। এই 3টি কোণে এ বি সি, এসিবি ও বিএসি, এই 3টি কৌণিক বিন্দু এ, বি ও সি। এই চিহ্ন মানে ত্রিভুজ চিহ্ন থেকে ত্রিভুজের প্রত্যেকটি চিহ্ন বলে এবং ত্রিভুজের উল্লেখ এবং কলিত হইলে এই ত্রিভুজ চিহ্ন বসাইলে পরে উভয় কৌণিক বিন্দু 3টি লিখিত হয়, যেমন ত্রিভুজ এবিসি। মানে হচ্ছে এটা ত্রিভুজ এবিসিটা এরা কীভাবে কী হয় সেটাই তোমাদের করিয়ে দেওয়া হয়েছে। আমি তো সুন্দরভাবে লিখিয়ে দিয়েছি, তোমরা তা বুঝে মুখস্থ করে নিও। এবং যারা অ্যাকচুয়ালি তোমাদের এইটা ভালো করে বুঝতে পারলে তোমরা এটা ভালো করে অবশ্যই লিখতে পারবে এবং মুখস্থ করলেও হয়। বা আমার কাছে মনে হয় যে বুঝে জিনিসটা করলে তোমাদের আপসেই মুখস্থ টাইপেই হয়ে যাবে। ভালো করে তোমরা এটা খাতায় লিখে নাও।
ওকে, তা আজকের মতো এখানেই আমি ক্লাস শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এই নতুন ধরনের একটা জ্যামিতি টাইপের অঙ্ক করালাম, ত্রিভুজতে অঙ্ক করালাম। তা অবশ্যই তোমরা এটা খাতায় নোট ডাউন করে নাও। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের বুঝিয়ে দেবো। তা আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। বাই, টাটা।